হয় মাঝে মধ্যে, টু আর ইজ হিউম্যান, টু ফরগিভ ইজ ডিভাইন। প্রথমেই অ্যাপোলজি করছি। গতকালকে আমার যে একটা কন্টেন্ট অনেকেই আমার উপর ভরসা করে বিশ্বাস করে, আমার যে ইন্টারপ্রিটেশনে ভুল হবে, ডাইরেক্ট ইন্টারপ্রিটেশনে, সেটা আমি স্বীকার করে নিচ্ছি। কালকে বিটুইন দ্য লাইন্স পড়তে একটু তাড়াহুড়ো হয়ে গিয়েছিল বলেই ইন্টারপ্রিটেশনটা ঠিক হয়নি। আমি ইডব্লিউএস এর ব্যাপারে বলছি, ওবিসির ব্যাপারে রাইট তথ্য দিয়েছিলাম। ওবিসিরা যারা বঞ্চিত থেকে গেল, 66 বা 62 যে জনগোষ্ঠী, তার বাইরে যারা 2011-র পর যেসব জনগোষ্ঠী ইনক্লুড হয়েছিল এবং তারা বঞ্চিত থেকে গেল, তারা ইডব্লিউএস এর জন্য অ্যাপ্লাই করতে পারবে, তাদের কোনো বাধা রইল না। কিন্তু রাজ্য সরকার থেকে যেটা সার্কুলার জারি করেছিল মাননীয় বিচারপতি অমৃতা সিনহা ম্যামের ভার্ডিক্টের পরে, যে ওবিসিরাও ইডব্লিউএস অ্যাপ্লাই করতে পারবে, এবং তার জন্য ওবিসি তারাই করতে পারবে যারা বঞ্চিত ক্যাটাগরি হিসাবে গণ্য হচ্ছে, যেহেতু তাদের সাব ক্যাটাগরিগুলো সুপ্রিম কোর্টের সাবজুডিস হিসাবে মামলা চলছে। তো আমি বলেছিলাম এসসি এসটি ওবিসিরা সবাই পারবে না, এরকমটা না। যারা কোনো ক্যাটাগরিভুক্ত না, ইউআর, এবং যাদের মান্থলি একটা যে ইডব্লিউএস এর গাইডলাইন, সেইভাবে সারা বছরের যে ইয়ারলি ইনকাম সেই সিলিংয়ের মধ্যে পড়ে, তারাই একমাত্র আবেদন করতে পারবে। এটা গেল, এটা ক্লারিফিকেশনটা আমি দিয়ে দিলাম, ঠিক আছে। এখানে আমি আরেকবার বলে দিই ইডব্লিউএস এর ক্ষেত্রে, any person who is not covered under the scheme of reservation for SC, STs and OBCs and fulfill specified income and asset criteria mentioned in the said memo are eligible to avail the reservation benefits meant for the EWS. এবং এটা খুব দ্রুত, মানে এরকম অ্যাপ্লিক্যান্টরা যদি অ্যাপ্লাই করে বিডিও এসডিও লেভেলে, তাহলে খুব দ্রুত তাদেরকে তাদের কাজগুলো নিষ্পত্তি করতে হবে। এটা পুরো স্ট্রিক্ট ডিরেকশন দিয়েছে আধিকারিকদেরকে, বিডিও লেভেল, এসডিও লেভেল, এডিএম লেভেল, যতগুলো লেভেলে এগুলো ভেরিফিকেশন হবে। তো যারা বঞ্চিত ওবিসি ক্যাটাগরি এবং যারা জেনারেল কিন্তু তাদের ইয়ারলি ইনকামের সিলিংটা স্পেসিফাইড সিলিংয়ের আন্ডারেই থাকে, তারা অবশ্যই ইডব্লিউএস এর জন্য অ্যাপ্লাই করো, এবং সেভাবেই অ্যাপ্লাই করবে এসএলএসটির ক্ষেত্রে এবং অন্যান্য বাকি পরীক্ষার ক্ষেত্রে। এবার পরীক্ষার ক্ষেত্রে আমি বারবার বলে এসেছি, অনেকেই সন্দেহ প্রকাশ করেছিল, আমি বারবার বলে এসেছি যে যেহেতু বারবার মানে অ্যাপ্লিকেশন প্রসেসে ইন্টারাপ্টেড হচ্ছে, অ্যাডেন্ডাম করিজেন্ডাম যুক্ত হচ্ছে, তো যারা অ্যাপ্লিকেন্ট অ্যাসপারেন্টরা তারা ডিস্টার্ব হচ্ছে এবং তারা একটা সন্দেহজনক অবস্থা থেকে একটা প্রোক্রাস্টিনেশনে ভোগে, মানে ইন্টেনশনাল ডিলে করছে অ্যাপ্লিকেশন করার ক্ষেত্রে, যে কি হচ্ছে না হচ্ছে এই ব্যাপারটা জানার জন্য। তার জন্য অ্যাপ্লিকেশন যে ডেডলাইন সেটা 1 সপ্তাহের জন্য এক্সটেন্ড হতে পারে, যেমনটা আজকে নিউজে জানা গেল। এবং তার সঙ্গে পরীক্ষা, আমি বলেছিলাম, অনেকেই বলেছিলে যে একই দিনে পরীক্ষা হবে না, এত বড় ইনফ্রাস্ট্রাকচার নেই সরকারের যে একই দিনে 9, 10, 11, 12 পরীক্ষাটাকে ওরা কন্ডাক্ট করতে পারে, ম্যান পাওয়ার নেই। তো যেহেতু প্রচুর অ্যাপ্লিকেশন হবে, তার জন্য 9, 10 এর জন্য একটা পরীক্ষা, একটা দিন বরাদ্দ করা হবে, এবং 11, 12 এর জন্য একটা দিন বরাদ্দ করা হবে। তো যেমনটা 2016-তে হয়েছিল, ঠিক আছে। তো 27 নভেম্বর, 4 ডিসেম্বর, এবারও সেরকম সেপ্টেম্বরের 2টো সপ্তাহে হতে পারে, তবে তারা রিভিউর দিকে তাকিয়ে থাকবে এবং সেপ্টেম্বরে পরীক্ষাটার কথা আপাতত বলছে, তবে হয়তো সুপ্রিম কোর্টের হস্তক্ষেপে আবার পিছোতে পারে, তবে আমরা এটা শিওর না, যেহেতু সেপ্টেম্বরেই পরীক্ষা, তো সেপ্টেম্বরে হয় ফার্স্ট উইকে বা লাস্ট উইকে। আচ্ছা, এবার আরো কয়েকটা প্রশ্ন, যেটা হচ্ছে যে অনেকেই বলছে যে মাল্টিপল অ্যাপ্লিকেশন, একই আইডি দিয়ে দুটো, তো এটা তো পরিষ্কার উল্লেখ আছে। আর 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 মানে এসএসসি তার নোটিশ, অ্যাডেন্ডাম নোটিশ দিয়ে 18/6/2025-এ এটা যুক্ত করেছিল যে ইন কেস অফ মাল্টিপল পেমেন্টস ডান এগেনস্ট এ সিঙ্গেল অ্যাপ্লিকেশন আইডি আর মোর দেন ওয়ান ট্রানজাকশন ওয়াজ সাকসেসফুল অ্যান্ড রিসিভড ওয়াজ জেনারেটেড, তাহলে রিফান্ড উইল বি ডান ফর দ্য অ্যাডিশনাল পেমেন্টস।
সিঙ্গেল আইডিতে। এবার সিঙ্গেল আইডিতে যদি বলছে, সিঙ্গেল আইডিতে যদি তুমি 9-10-এই করো সাপোজ, এবার 9-10-এই যদি সিঙ্গেল আইডি দিয়ে ডবল ডবল তোমার অ্যাপ্লিকেশন হয়ে গেল, তাহলে তোমার একটা অ্যাপ্লিকেশন রিফান্ড হবে বা বাকিগুলো রিফান্ড হবে, একটাই ভ্যালিড হবে। কিন্তু একটা আইডি দিয়ে যদি তুমি দুটো অ্যাপ্লিকেশন করো 9-10-11-12, তাহলে তো দুটোর ক্ষেত্রেই প্রযোজ্য হয়, যেরকমটা হয়। এবং মাল্টিপল অ্যাপ্লিকেশন যদি করো তুমি মাল্টিপল আইডি দিয়ে, মাল্টিপল নাম্বার দিয়ে, তাহলে মাল্টিপল অ্যাডমিট জেনারেট হবে, এটা স্বাভাবিক। তাদের রিফান্ড কিন্তু হবে না, বলে দিয়েছে এখানে যে নো রিফান্ড শ্যাল বি ডান আন্ডার এনি সার্কামস্টেন্সেস ফর সাকসেসফুল পেমেন্টস ডান এগেন্স্ট মাল্টিপল অ্যাপ্লিকেশন আইডি। তো applications admit card will be generated against the last application ID for the same candidates for one class level, যেটা লাস্ট আইডি। তো আশা করি বুঝাতে পারলাম ব্যাপারগুলো। আর পাস, অনার্স, পিজি এই ব্যাপারগুলো একটু ক্লিয়ার করে দিই। যাদের যেখানে যত বেশি নাম্বার আছে সেটাই দিয়ে তোমরা অ্যাপ্লাই করবে অবশ্যই, ঠিক আছে? অলরেডি বলে দিয়েছে, হয় পাস টোটাল নাম্বারটা নাও, নাহলে অনার্সের নাম্বারটা নাও, নাহলে পিজির নাম্বারটা নাও। এক্ষেত্রে যেটাই সবচেয়ে বেশি সেটাই কিন্তু এসএসসি বা সিস্টেম ধরবে, অটোমেটিক সেটাকে নিয়ে নেবে। এবার তোমরা যদি মনে করো যে আমার সাবজেক্ট হচ্ছে ইংলিশ, কিন্তু আমি এডুকেশনে বসবো পিজিতে, তাহলে সেক্ষেত্রে তো তোমাকে পিজির সাবজেক্টেই নাম্বারে দিতে হবে। আর আর গ্র্যাজুয়েশনের ক্ষেত্রে ওভারঅল নাম্বার দিতে হবে, খালি অনার্স দিলে হবে না, ওভারঅলটা দিতে হবে, পাস নাম্বারটা দিতে হবে। বুঝাতে পারলাম? তো এইরকমই ছোট ছোট প্রশ্নগুলো, এবং যারা নতুন, যারা সিনিয়র তারা তো জানোই, যারা নতুন অ্যাপ্লাই করে তারা খুব মানে একটা আশঙ্কাজনক অবস্থায় থাকো সবসময় একটা, ঠিক আছে? তো তাদের ক্ষেত্রেই বলছি। আর এডিট অপশন দিবে, এডিট অপশন প্রত্যেকটা পরীক্ষাতে যেমন দেয়, সিটেটের ক্ষেত্রে, নেট সেটের ক্ষেত্রে, তো এখানেও এডিট অপশন দিবে। এবং যেটা বেসিক ইনফরমেশন, যেগুলো তোমার নাম, তোমার ডেট অফ বার্থ, তোমার সাবজেক্ট চুজেন ফর এক্সাম, এইগুলো ছাড়া বাকি সমস্ত কিছু তুমি এডিট করতে পারবে, ইভেন সিগনেচারটাও। অতএব সিগনেচার তোমার ফটোতে হলো কি ভুলবশত তুমি সিগনেচার করে দিয়েছো উপরে বা নিচে, কোনো ফ্যাক্টর রাখে না। বা ফটোর ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট থাকলো না, ব্লু থাকলো না, রেড থাকলো, কোনো ফ্যাক্টর রাখে না। তুমি তোমার নিজের মতো করে পরে এডিট অপশনে গিয়ে ঠিক করে দিবে। এবং যেই যেমনটা যেমনটা সুপ্রিম কোর্টের নির্দেশে অ্যাডেন্ডাম হবে, ঠিক সেরকম সেরকম তোমরা সবাই এডিট অপশনে গিয়ে চেঞ্জ করতে পারো। ইভেন যারা ক্যাটাগরিতে আছো, মানে যারা জেনারেল অ্যাপ্লাই করেছো অথচ ওবিসি ক্যাটাগরি ভ্যালিড হয়ে গেল, তারা পরবর্তীকালে এডিট অপশনে ওবিসি ক্যাটাগরি নিয়ে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। যাই হোক, এসএলএসটি পরীক্ষা হচ্ছেই, শিওর থাকো, পড়াশোনা চালিয়ে যাও। ইংলিশ টিজিটি পিজিটির ক্ষেত্রে কোনো প্রয়োজন পড়লে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো।